আম্মা হুয়া ফাকাদ জাআল ইয়াকিন ওয়াল্লাহু ইন্নী লা আরজিউ লাহুল খায়র। নবীজি বলেছেন যে তার কাছে নিশ্চিত বিষয় অর্থাৎ মৃত্যু এসে গেছে, আর আমি তার জন্য অবশ্যই মঙ্গলের দোয়া করি। কিসের দোয়া করি? মঙ্গলের, কল্যাণের দোয়া করি। তার মানে বোঝা গেল নিশ্চিত এসে গেছে, মানে নিশ্চিত দ্বারা বোঝানো হয়েছে মৃত্যু এসে গেছে। বলেন কি এসে গেছে? মৃত্যু এসে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, জালালউদ্দিন রুমি রহিমাল্লাহ তিনি বলতেন, আল্লাহর প্রতি নিজের নফসের ঘষা মাজা, নিজের কলবের, নিজের নফসের ঘষা মাজা করতেই থাকো, এটা কন্টিনিউ চালিয়ে যাও, করতেই থাকো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মুহূর্তের জন্য গাফেল হওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই আল্লাহর পথে নিজের নফসের যে ঘষা মাজা, এটা কন্টিনিউ চলতে থাকবে। জালালউদ্দিন রুমি রহিমাল্লাহ বলেন যে এটা মৃত্যুর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য এর থেকে গাফেল হওয়া যাবে না। কারণ কখন মৃত্যু চলে আসে, গাফেল হওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বর, মাহে রমাদানের বিদায়ের পর আপনার কাজ কি করণীয়? 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআনি তাদাব্বুর চালিয়ে যেতে হবে, এটাকে বন্ধ করা যাবে না। অনেকে আছে রমজান জুড়ে কোরআন খুব তেলাওয়াত করেছে, কেউ 3 খতম, 4 খতম, 2 খতম দিয়ে ফেলেছে, কিন্তু রমজান শেষ বাকি 11টি মাসে আর কোরআন ধরে না, আবার রমজান আসলেই কোরআন তেলাওয়াত করবে। এমনটা যেন না হয় কোরআন তেলাওয়াত রমজানে হয়তো একটু বেশি হয়েছে, বাকি মাসে হয়তো এতটা হবে না, কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআনের অনুধাবন, এর তাদাব্বুরকে চালিয়ে যেতে হবে। এটা বন্ধ করা যাবে, এটা বন্ধ করা যাবে। অনেক আছে রমজানের কোরআনের সঙ্গে মোটামুটি বরাবর একটা সম্পর্ক থাকে, কিন্তু রমজানের পরে ভাটা পড়ে। রমজানের পরে কি ভাটা পড়ে যায়। তাই রমজানের পরেও এই আমলটি ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজানের পরে ধরে রাখা যাবে ইনশাআল্লাহ, ধরে রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকা। 5 ওয়াক্ত নামাজের প্রতি কি থাকা? যত্নবান থাকা। দেখেন রমজানে প্রথম যেদিন চাঁদ উদিত হয়, এরপর থেকে আপনার ঈশার পর থেকে প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, দেখবেন যে মোটামুটি রমজানের আগের তুলনায় মসজিদে মুসল্লি বাড়ে না কমে? কথা বলে বাড়ে না কমে? রমজানে মসজিদে মুসল্লির তুলনা হলেও কি বেশি হয়। এখন রমজান শেষ, এখন যদি চিন্তা করেন যে রমজান শেষ, এখন না গেলেও হয়, মাঝে মধ্যে গেলেও তো কি চলে, এখন তার রমজান মাস না। আবার রমজান আসলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে ধরবো, বিষয়টা কি এমন? কথা যে সবাই বললেন না, বিষয়টা কি এমন? রমাদানের আগে অনেকেই রোজার সময় রমজান মাসে নামাজের প্রতি যত্নবান হয়, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পরিহার করে। ঈদের কয়েকদিন পরও কেউ আসে মসজিদে, এরপর আস্তে আস্তে ঈদের পরে দেখা যায় যে যারা 5 ওয়াক্ত আসতো তাদের মধ্যে কেউ দেখা যায় 4 ওয়াক্ত আসে, এরপর কয়েক পদের সাথে দেখা যায় 3 ওয়াক্ত 2 ওয়াক্ত আসে, এরপরে দেখা যায় 1 ওয়াক্ত, এরপরে দেখা যায় কখনো আসে কখনো আসে না, আর কোনো খবর নাই। জামাত বলে আর কোনো গুরুত্ব নাই। আছে না? নাকি আমি মিথ্যে বলছি? আছে না নাই? বাস্তবতার সাথে কি কথা কোনো মিল আছে? আছে, দেখতে পাবেন আপনি মিলেন, আর 1 সপ্তাহ পরে মিলেন মসজিদে মুসল্লি কি কমছে না বাড়ছে, এরপরে আরো 2 সপ্তাহ পরে মিলেন যে এর চেয়ে কি আরো কম বাড়ছে না এরকম আছে না আরো কমে গেছে, এরপর মিলেন শাওয়ালের পরে আরেক নতুন মাস আসলে দেখলেন যে তারপরে কি অবস্থা। তাহলে আমরা ইমানের মুসল্লি যেন না হই, আমরা যেন এমন মাদ্দা যেন না হয়, এই জন্য আপনাদেরকে বুঝাচ্ছি, এই পয়েন্টগুলো আপনাদের নিয়ে আলোচনা করছি যে আপনারা এমনটা করবেন না, দয়া করে। হয়তো তুলনামূলক কম হবে, কিন্তু এমনটা যেন না হয় একবারে কমিয়ে দিচ্ছেন, আস্তে আস্তে ছেড়েই দিলেন, আর কোনো সম্পর্কেই কি রাখলেন না, এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তারপরে এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফে আসছে, জামে তিরমিজির 413 নম্বর হাদিসে আসছে যে ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত, যে কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে তার সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার কোনটা? নামাজের বিষয়। বলেন কোন বিষয়? সবাই বলেন কোন বিষয়ে? নামাজ। এই জন্য আমরা নামাজের ব্যাপারে আমরা কোনো অবহেলা করার কোনো সুযোগ নাই, নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। পারা যাবে ইনশাআল্লাহ।